কোনো লোক যুদ্ধবন্দী হয়ে তোমাদের কাছে এলে তোমরা তাদের জন্য মুক্তিপণ দাবি করো, অথচ তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করাটাই ছিল তোমাদের উপর অবৈধ কাজ এবং আল্লাহ তাআলাকে দেয়া প্রতিশ্রুতির সুস্পষ্ট লঙ্ঘন। তোমরা কি আল্লাহর কিতাবের একাংশ বিশ্বাস করো এবং আরেক অংশ অবিশ্বাস করো? সাবধান, কখনো যদি কোনো জাতি কিংবা ব্যক্তি দিনের অংশ বিশেষের উপর ঈমান আনয়নের এ আচরণ করে, তাদের শাস্তি এছাড়া আর কি হবে যে পার্থিব জীবনে তাদের লাঞ্ছনা ভোগ করতে হবে, পরকালেও তাদের কঠিনতম আযাবের দিকে নিক্ষেপ করা হবে। তোমরা যা করছো আল্লাহ তাআলা সেসব কিছু থেকে মোটেও উদাসীন নন। বস্তুত এই লোকেরা আখিরাতের স্থায়ী জীবনের বিনিময়ে দুনিয়ার অস্থায়ী জীবনের খরিদ করে নিয়েছে। কিয়ামতের দিন তাদের উপর থেকে তাদের আযাব কিঞ্চিত পরিমাণও হালকা করা হবে না, না সেদিন তাদের কোনো রকম সাহায্য করা হবে। আমি মুসাকে কিতাব দিয়েছি, তারপর একে একে আমি আরও অনেক নবী পাঠিয়েছি এবং বাপ ছাড়া সন্তান পয়দা করার মতো সুস্পষ্ট নিদর্শন দিয়ে আমি মারিয়াম পুত্র ঈসাকে পাঠিয়েছি এবং আমার বাণী ও পবিত্র আত্মার মাধ্যমে তাকে আমি সাহায্য করেছি। অথচ যখনই তোমাদের কাছে আল্লাহর কোনো নবী আসতো, তোমাদের মনোপুত না হলে তোমরা অহংকারে বশবর্তী হয়ে তাদের অস্বীকার করছো। অতঃপর তাদের কাউকে তোমরা মিথ্যাবাদী বলছো, আবার তাদের কোনো কোনো দলকে তোমরা হত্যাও করছো। তারা বলে হেদায়েতের জন্য আমাদের মন ও দরজা বন্ধ হয়ে আছে। তাদের কুফরি করার কারণে আল্লাহ তাআলা তাদের উপর অভিসম্পাত করেছেন। তারপর তাদের সামান্য পরিমাণ লোকই ঈমান এনেছে। যখনই তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো কিতাব নাজিল হলো যা তাদের কাছে মজুদ কিতাবের সত্যতা স্বীকার করে, অথচ এর আগে তারা নিজেরাই অন্য কাফেরদের উপর বিজয়ী হওয়ার জন্যে এই কিতাব ও তার বাহকের আগমন কামনা করছিল, কিন্তু আজ যখন তা তাদের কাছে এলো এবং যাকে তারা যথাযথ চিনতেও পারল, তারা অস্বীকার করল। যারা আল্লাহর কিতাব অস্বীকার করে তাদের উপর আল্লাহর অভিসম্পাত। কত নিকৃষ্ট বস্তু সেটি, যার বিনিময়ে তারা তাদের নিজেদের বিক্রয় করে দিয়েছে। শুধু গোলামীর বশবর্তী হয়ে তারা আল্লাহর নাজিল করা বিধান অস্বীকার করেছে। তাও শুধু এ কারণে আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্য থেকে যাকে চান তাকে নবুয়ত দিয়ে অনুগ্রহ করেন। এ কুফরির ফলে ক্রোধে আক্রান্ত হলো, আর কাফেরদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। যখন তাদের বলা হয় আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছেন তার উপর ঈমান আনো, তখন তারা বলে আমরা তো শুধু সেসব কিছুর উপর ঈমান আনি যা আমাদের বনী ইসরায়েল জাতির উপর নাজিল করা হয়েছে। এর বাইরে যা তা তারা অস্বীকার করে, অথচ তা একান্ত সত্য। তা তাদের কাছে নাজিল করা আল্লাহর কথাগুলোকে সত্য বলে স্বীকার করে। হে নবী, তুমি বলো, তোমরা যদি ঈমানদারী হও তাহলে এর আগে আল্লাহর নবীদের হত্যা করেছিলে কেন? তোমাদের কাছে তো সুস্পষ্ট নিদর্শন সহকারে মুসাও নবী হয়ে এসেছিল। তারপর তার সামান্য অনুপস্থিতির পরেই তোমরা একটি বাছুরকে মাবুদ বলে গ্রহণ করে নিলে। তোমরা আসলেই জালেম। স্মরণ করো যখন আমি তোমাদের কাছ থেকে একটি প্রতিশ্রুতি আদায় করেছিলাম, তোমাদের মাথার উপর তুর পাহাড় তুলে ধরে আমি বলেছিলাম যা কিছু বিধিবিধান আমি তোমাদের দিয়েছি তা শক্ত করে আঁকড়ে ধরো এবং আমার কথাগুলো শোনো। এর জবাবে তারা মুখে তো বলল হ্যাঁ আমরা তোমার কথা শুনেছি, কিন্তু বাস্তবে তা অস্বীকার করে তারা বলল আমরা তা অমান্য করলাম। আসলে আল্লাহ তাআলাকে তাদের অস্বীকার করার কারণে সেই বাছুরকে মাবুদ বানানো এর নেশা দ্বারা তখন তাদের মনকে আকৃষ্ট করে রাখা হয়েছিল। তুমি বলো, যদি তোমরা সত্যি মোমেন হও তাহলে বলতে পারো এটা কত খারাপ ঈমান যা তোমাদের এ ধরনের কাজের আদেশ দেয়। হে নবী, তুমি বলো, যদি তোমরা মনে করো অন্যদের বদলে পরকালের নিবাস আল্লাহর কাছে শুধু তোমাদের জন্যই নির্দিষ্ট, তাহলে তা পাওয়ার জন্যে তোমরা মৃত্যু কামনা করো না কেন, যদি তোমরা সত্যবাদী হও? হে নবী, জেনে রাখো তারা নিজেদের হাত দিয়ে যা অর্জন করেছে তার পরিণাম জানার পর এটা কখনো তা কামনা করবে না। আল্লাহ তাআলা জালেমদের ভালো করেই জানেন। তুমি অবশ্যই তাদেরকে দেখতে পাবে বেঁচে থাকার উপর তারা বেশি লোভী। যারা শিরক করে তারাও এদেরই মতো। এদের প্রত্যেক ব্যক্তি 1000 বছর জীবিত থাকতে চায়, কিন্তু যত দীর্ঘ জীবনী এদের দেয়া হোক না কেন, তারা কখনো আল্লাহর আযাব থেকে এদের বাঁচাতে পারবে না। আল্লাহ তাআলা এদের যাবতীয় কার্যক্রমের পর্যবেক্ষণ করেন। হে নবী, তুমি বলো, কে সে ব্যক্তি যে জিবরাইলের শত্রু হতে পারে? অথচ সে তো আল্লাহর আদেশে আল্লাহর এমন সব বাণী তোমার অন্তঃকরণে নাজিল করে যা তাদের কাছে মজুদ বিষয়বস্তুর সত্যতা স্বীকার করে।
আসলে এই গ্রন্থ হচ্ছে মোমেনদের জন্য হেদায়েত ও সুসংবাদ। যারা আল্লাহর শত্রু তার বাণীবাহক ফেরেশতা ও নবী রাসূলদের, শত্রু জিবরাইলের ও মিকাইলের, তাদের জানা উচিত স্বয়ং আল্লাহ তাআলাই হচ্ছেন কাফেরদের বড় শত্রু। অবশ্যই আমি তোমাদের কাছে সুস্পষ্ট নিদর্শনসমূহ পাঠিয়েছি। পাপী ব্যক্তিরা ছাড়া তাকে কেউই অস্বীকার করতে পারে না। এমনকি হয়নি যে যখনই তারা কোনো ওয়াদা করেছে তখন তাদের একদল তা ভঙ্গ করেছে। মূলত তাদের অধিকাংশ লোকই ঈমান আনে না। যখনই তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো নবী আসে এবং যে তাদের কাছে আগের কিতাবের যেসব কথা মজুদ রয়েছে তার সত্যতা স্বীকার করে, তখনই সেই আগের কিতাব যাদের দেওয়া হয়েছে তাদের একটি দল আল্লাহর পূর্ববর্তী কিতাবের কথাগুলোকে এমনভাবে তাদের পেছনের দিকে ফেলে দেয় যেন তারা এ ব্যাপারে কিছুই জানে না। এর সাথে জাদুমন্ত্রের মতো এমন কিছু জিনিস এরা অনুসরণ করতে শুরু করলো যা শয়তানরা সুলাইমান নবীর যে রাজত্বের সময় পড়ত। সত্যি কথা হচ্ছে, সুলাইমান কখনো জাদুর ব্যবহার করে আল্লাহকে অস্বীকার করেনি, বরং তাকে অস্বীকার তো করেছে সেসব অভিশপ্ত শয়তান যারা মানুষকে জাদুমন্ত্র শিক্ষা দিয়েছে। ব্যাবিলনের হারুত মারুত দুজন ফেরেশতার কাছে যা কিছু পাঠানো হয়েছিল তা ছিল জাদু পাগল মানুষদের পরীক্ষার জন্যে। আল্লাহর সেই দুইজন ফেরেশতা কাউকে ততক্ষণ পর্যন্ত এ বিষয়ে শিক্ষা দিত না যতক্ষণ পর্যন্ত তারা এ কথাটা তাদের বলে না দিত যে আমরা হচ্ছি আল্লাহর পরীক্ষা মাত্র। অতএব কোনো অবস্থায় তুমি এই বিদ্যা দিয়ে আল্লাহ তাআলাকে অস্বীকার করো না। এ সত্ত্বেও তারা তাদের কাছ থেকে এমন কিছু শিক্ষা শিখে নিয়েছিল যা দিয়ে এরা স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদের সৃষ্টি করত। যদিও আল্লাহর ইচ্ছা ছাড়া কেউই কারো সামান্যতম ক্ষতি সাধন করতে পারে না, এরা মূলত এমন কিছু শিখে যা তাদের কোনো উপকার যেমন করতে পারে না তেমনি তা তাদের কোনো ক্ষতিও করতে পারে না। তারা ভালো করে এটা জেনে নিল যে শ্রম ও অর্থ দিয়ে যা তারা কিনে নিয়েছে পরকালে তার কোনো মূল্য নেই। তারা নিজেদের জীবনের পরিবর্তে যা ক্রয় করে নিয়েছে তা সত্যিই নিকৃষ্ট। কত ভালো হতো যদি তারা কথাটা জানতো। তারা যদি আল্লাহর উপর ঈমান আনতো এবং তাকওয়া অবলম্বন করত, তাহলে আল্লাহর পক্ষ থেকে তারা উৎকৃষ্টতম পুরস্কার পেত। কত ভালো হতো যদি তারা এটা অনুধাবন করত। হে ঈমানদার ব্যক্তিরা, দৃষ্টতার সাথে কখনো বলো না হে নবী তুমি আমাদের কথা শোনো, বরং তার দৃষ্টি আকর্ষণ করতে হলে বলো হে নবী আমাদের প্রতি লক্ষ্য করো। তোমরা সর্বদা তার কথা শুনবে, মনে রাখবে। যারা তার কথা অস্বীকার করে তাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক শাস্তি রয়েছে। আসলে এই আহলে কিতাব এবং যারা শিরক করে তারা কেউই এটা পছন্দ করে না যে তোমার কাছে তোমার মালিকের পক্ষ থেকে ভালো কিছু নাজিল হোক, কিন্তু আল্লাহ তাআলা যাকে চান তাকেই তার অনুগ্রহে নবুয়াতের জন্য বেছে নেন। আল্লাহ তাআলা অত্যন্ত অনুগ্রহশীল। আমি যখন কোনো আয়াত বাতিল করে দেই কিংবা বিশেষ কারণে মানুষদের তা ভুলিয়ে দিতে চাই, তখন তার জায়গায় তার চেয়ে উৎকৃষ্ট কিংবা তারই মতো কোনো আয়াত এনে হাজির করি। তুমি কি জানো না আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান? তুমি কি জানো না আসমান সমূহ ও জমিনের সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ তাআলার জন্যই নির্দিষ্ট? আল্লাহ তাআলা ছাড়া তোমাদের কোনো বন্ধু নেই কোনো সাহায্যকারীও। তোমরা কি তোমাদের নবীদের কাছে এ ধরনের উদ্ভট প্রশ্ন করতে চাও যেমনই তোমাদের আগে মুসাকে প্রশ্ন করা হয়েছিল? কেউ যদি ঈমানকে কুফরির সাথে বদল করে নেয় তাহলে সে ব্যক্তি সোজা পথ থেকে গোমরাহ হয়ে যাবে। আহলে কিতাবের অনেকেই বিদ্বেষের কারণে ঈমানের বদলে তোমাদের আবার সেই কুফরিতে ফিরিয়ে নিতে চাইবে। এমনকি সত্য তাদের কাছে স্পষ্ট হয়ে যাওয়ার পরও তারা এ পথ থেকে বিরত হবে না। অতএব তাদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত আসা পর্যন্ত তোমরা ক্ষমার নীতি অবলম্বন করো এবং তাদের সাথে ভালো ব্যবহার করো। অবশ্যই আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং যাকাত আদায় করো। এর মাধ্যমে যেসব নেকি তোমরা আল্লাহর কাছে অগ্রিম পাঠাবে তার কাছে গিয়ে এর সবই তোমরা মজুদ পাবে। তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা অবশ্যই এর সব কিছু দেখতে পান। তারা বলে ইহুদি কিংবা খ্রিস্টান ছাড়া আর কেউই বেহেশতে প্রবেশ করবে না। আসলে এগুলো তাদের একটা মিথ্যা কল্পনা। হে নবী তুমি বলো, যদি তোমরা সত্যবাদী হও তাহলে তোমাদের দলিল প্রমাণ নিয়ে এসো। হ্যাঁ, যে ব্যক্তি সৎকর্মশীল হয়ে আল্লাহর সামনে নিজের সত্তাকে সমর্পণ করে দেবে তার জন্য তার মালিকের কাছে এর বিনিময় থাকবে তাদের কোনো ভয়ভীতি নেই, আর না তারা সেদিন চিন্তান্বিত হবে। ইহুদিরা বলে খ্রিস্টানরা কোনো কিছুর উপরই প্রতিষ্ঠিত নয়, খ্রিস্টানরা বলে ইহুদিরাও কোনো কিছুর উপর প্রতিষ্ঠিত নয়, অথচ এরা উভয় কিতাবই পাঠ করে। এভাবেই যারা আদৌ কিতাবের কোনো কিচ্ছুই জানে না
এমন লোকেরা আবার এদের উভয়ের সম্পর্কে তাদের কথা মতো ওই একই ধরনের কথা বলে। তারা যে বিশেষ মতবিরোধ করেছে, আল্লাহ তাআলা শেষ বিচারের দিনে সে বিষয়ে তাদের মাঝে মীমাংসা করে দেবেন।